দুটো জিনিস দিয়ে দিচ্ছেন এবং বলছেন তোমাদের জন্য, আমাদের জন্য, সকলের জন্য, জাতির জন্য, মানবত ভবিষ্যতের জন্য দুটো সম্পদ রেখে দিলেন। সেই দুটো সম্পদ আমরা ধারণ করতে পারলে আমাদের জীবনের কোনো পদস্খলন হবে না, পতন হবে না, ধ্বংস হবে না, জাহান্নাম হবে না। তাহলে এই কিতাবুল্লাহ বা সুন্নাতুল্লাহ, আল্লাহর কোরআন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া জীবন ব্যবস্থা সুন্নাহ হাদিস। আমরা সেই কিতাবুল্লাহ বা সুন্নাতুল্লাহ সৈনিক, আমরা মুসলমান। আমাদেরকে আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে কেবলমাত্রই আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করা হয়েছে। সেই জন্য আমরা এই আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করা হয়েছে বলতে যা বোঝায় তা হলো নামাজ, রোজা, হজ, যাকাত নয়। এটা হলো প্রতীকী কতগুলি অনুষ্ঠান। এই অনুষ্ঠানগুলির মাধ্যমে পুরা জিন্দিগিটাকে আমাকে সাজাইতে বলছে। আল্লাহর কথা মতো চলবে সমস্ত কর্মকাণ্ড, তার নাম হলো আবাদত। আর সেই আবাদত করার জন্য আমাদেরকে কোরআন দরকার। কোরআনের একটি অংশ আমি পড়লাম, আমি শেষ করে দেব। সেটা হলো আল্লাহ তাআলা আমাদের কী করতে বলছেন, নবীকে কেন পাঠাইলেন। নবী সম্পর্কে মানুষের ধারণা নাই। বিশ্ব নবী ইসলাম রাহমাতুল লিল আলামিন, তিনি বিশ্বজাহানের রহমত, শান্তি স্বরূপ। তাকে যেই কথা বলছেন সেটা এই যে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, সকল মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা এই নবীকে পাঠালেন। সকল মতবাদের উপর ইসলামকে বিজয়ী করতে হবে। ইসলাম থাকে উপরে আর অন্য সব কিছু থাকবে নিচে। কি বলেন? মুসলমান তাকে বলে যে আল্লাহকে শুধু শ্রদ্ধা করে, তাকে বলে মুসলমান। ইসলাম কি জিনিস? কমপ্লিট সারেন্ডার টু অলমাইটি আল্লাহ, তার নাম হলো ইসলাম। ইসলাম যে মানে আল্লাহকে যে কমপ্লিট সারেন্ডার করা হিসাবে, পরিপূর্ণভাবে আত্মসমর্পণকারী হিসেবে আল্লাহর কাছে পেশ করে, সেই হলো মুসলমান। আমরা সেই মুসলমান হওয়াতে নবী করিম ইসলামকে আমরা মান্য করি। উনি কী করছেন? উনি দিন প্রতিষ্ঠার জন্য আসছেন। ওনাকে বলছে আল্লাহ তিনি মাল দিয়ে, জন দিয়ে আল্লাহ পথে সংগ্রাম করে এই দিনকে উপরে তোলার জন্য সংগ্রামে লিপ্ত থাকে। সকালে সন্ধ্যা বিকাল এবং সকাল সন্ধ্যা 1 ঘন্টা কোনো ব্যক্তি যদি এই দিন প্রতিষ্ঠার জন্য পরিশ্রমে থাকে, সেই ব্যক্তি 60 বছর নফল নামাজ পড়লে যে সওয়াব হয় তার সব অধিক সওয়াব। আর সে ব্যক্তির জন্য সমুদ্রের মাছ দোয়া করে। আজকে তো আমরা বসছি এখানে শুধু এইটার জন্য নয়, এরকম ছোট্ট খাট্ট বড় অনুষ্ঠান করলে সেই অনুষ্ঠানের জন্য ওই সমুদ্রের বঙ্গোপসাগরের মাছ, গভীর তলদেশের মাছ, কোটি কোটি মাছ আপনার জন্য দোয়া করে, ফেরেশতারা দোয়া করে এবং বাতাস করতে থাকে। আরও অনেক বরকতময় হাদিস আছে। এই সমস্ত আলোচনা করে করে জাহেলিয়াত দূর করে হককে বিজয়ী করার জন্য, মানে অন্ধকার সাফ করে বিশ্বনবীকে যেমনি করে আলোক পত্রিকা আনছিলেন, দিন আনছিলেন, মদিনাতুল মুনাওয়ারা ইসলামী রাষ্ট্র আনছিলেন, সেই কাজে লিপ্ত হওয়ার জন্য যে সংগ্রাম সাধনা করতে হয়, এটা যদি নবীর উম্মত হিসেবে করি তাহলে আমি সেই দোয়াই পাবো না, শুধু দুনিয়াতে আমার ইজ্জত সম্মান বাড়বে, আমার অনেক বরকত হবে বুঝিতে, এবং আমি সম্মান আভিজাত্য নিয়ে বাঁচতে পারবো। আর আখেরাতে আদালতে আল্লাহ সন্তুষ্টি, জান্নাতে ফেরদৌস পাবেন। আপনারা কি বলেন? আমিন। রাজি আছেন এই কাজে? ইনশাআল্লাহ। আপনারা এইভাবে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। রাজি থাকেন তাহলে ইনশাআল্লাহ আমাদের সাথে কাগজপত্র আছে, বইপত্র আছে, আমরা দিব, আপনাদের হেল্প করবো। আপনারা আমাদের সাথে, আমরা আপনাদের জান্নাতে যাবো, জাহান্নামে কেউ যাবো। সময় শেষ। আল্লাহ তাআলা আমাদের চিন্তা করুন।